জানতে চাই আমার নবী দুনিয়াতে আসবে, তার জন্য প্রশাসনের গার্ড থাকবে কি থাকবে না? আরো জোরে গান, থাকবে কি থাকবে না? অবশ্যই তার জন্য গার্ড থাকবে। এর জন্য আল্লাহ রাসূল যখন হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে ছিলেন, 9 মাসে 9 জন নবী আল্লাহ তাআলার আম্মার সাথে দেখা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমিনার গর্ভে রয়েছেন। এমনই সময় প্রথম মাসে সবিয়ে সাদিকের সময় আল্লাহর নবীর আম্মা জান তার রুমের ভিতরে শুয়ে আছেন। আপনারা যারা বড় আছেন আমার এই ছোট ভাইদেরকে একটু বসাই দেবেন প্লিজ। আর আপনারা যারা বাহিরে আছেন আমি আপনাদের বিনত অনুরোধ করবো আপনারা বাইরে না থেকে প্যান্ডেলের ভিতরে আসেন। আলহামদুলিল্লাহ অনেক মজা পাবেন। ওখানে দাঁড়াই থেকে যে মজাটা পাবেন ভিতরে বসে কিন্তু সেই মজা পাবেন না। আর এখানে বসে যে মজাটা পাবেন সেই মজা কিন্তু বাইরে দাঁড়ায় আপনারা পাবেন না। অতএব আপনাদেরকে বিনীত অনুরোধ করব, আমার আজকে 2 জন ওস্তাদ প্ল্যান, ডান পাশে একজন বাম পাশে আরেকজন ওস্তাদ আসছে। বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা মোল্লা হোসেন বিন আমজাদ সাহেব আসছে। আপনারা ভিতরে আসেন। আপনাদের কপাল আজকে অনেক ভালো, অনেক ভালো। অতএব আজকে আপনাদের কপালটা আপনারা নিজেরা পোড়ায়েন না। অনুরোধ করছি ভিতরে এসে বসেন। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আজকে যা চাইবেন আজকের এই মহতি মজলিসটাকে আপনারা সেটাই পাবেন। এখন থাকবেন না ভাগবেন, কপাল নিজেরা পোড়াবেন নাকি ভালো বানাবেন সেটা আপনাদের ব্যাপার। যা বলার তা বলেই দিলাম। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গর্ভে ছিলেন, আল্লাহর নবীর আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম মাসে তার রুমের ভিতরে সুবহে সাদিকের সময় শুয়ে আছে বা বসে আছে। এমনই সময় একজন জৈনিক ব্যক্তি এসে, অপরিচিত একজন ব্যক্তি এসে হযরত আমিনাকে সালাম দেয়। আসসালামু আলাইকুম ইয়া আমিনা, আসসালামু আলাইকুম ইয়া আমিনা। ও আমিনা গো, তোমার পেটের ভিতরে যে বাচ্চাটি রয়েছে, আমিনা তোমার গর্ভের ভিতরে যে সন্তানটি রয়েছে, এই সন্তান সম্পর্কে কি তুমি কিছু জানো? আমিনা বলে আমি কিছু জানি না। জৈনিক ব্যক্তি ডাক দিয়া বলে, রে আমিনা, তোমার গর্ভের ভিতরে যে সন্তানটি রয়েছে এই সন্তানটি পুরো দুনিয়ার সর্দার হবে। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও আমিনা, শুধুমাত্র দুনিয়ার সর্দার হবে না রে আমিনা, তোমার পেটের ভিতরে যে সন্তানটি রয়েছে ওই সন্তানটি দুনিয়ার সর্দার তো হবেই হবে, তাছাড়া ওই সন্তানটি আখিরাতের সর্দার হবে। আমিনা, শুধু দুনিয়ার আখিরাত নয়, তোমার পেটের সন্তানটা জান্নাতের সর্দার হবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত আমিনা এবার ডাক দিয়ে বলে, জৈনিক ব্যক্তি আপনি কে? আপনারা তো চিনতে পারলাম না। জৈনিক ব্যক্তি ডাক দিয়ে বলে, রে আমিনা, আমি হলাম হযরতে আবুল বাশার আদম আলাইহিস সালাম। আমি হলাম আদম আলাইহিস সালাম আদি পিতা। আমি আদি পিতা হিসাবে আমি তোমাকে বললাম তোমার পেটের ভিতরে যে সন্তানটি রয়েছে রে আমিনা, তোমার পেটের ভিতরে যে বাচ্চাটি রয়েছে এই বাচ্চাটি দুনিয়া আখিরাত এবং জান্নাতের সর্দার হবে। ও নতুন বাজারের মুসলমান, আপনারা একটু বলেন তো, আপনার সন্তানের প্রশংসা যদি আপনার কাছে কেউ করে আপনার তখন কেমন লাগবে? সবাই কোন কেমন লাগবে? এরকম আমিনারও ভালো লাগতো। দ্বিতীয় মাসে আল্লাহর নবীর আম্মা জান একই সময় তার রুমের ভিতরে রয়েছেন। একটি নূর এসে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, রে আমিনা, তোমার পেটের ভিতরে যে বাচ্চার বসবাস রয়েছে, যে বাচ্চাটির বসবাস রয়েছে রে আমিনা, তোমার গর্ভের ভিতরে যে শিশুটির বসবাস রয়েছে এই শিশুটি হবে পুরো পৃথিবীর ভিতরে সুদর্শন একজন পুরুষ। এই বাচ্চাটি হবে পুরো পৃথিবীর ভিতরে একজন নুরানি চেহারার অধিকারী, যার পরে আল্লাহ তাআলা দুনিয়াতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন নুরানি করে দুনিয়াতে প্রেরণ করেছে, এমন ভাবে অন্য কোন নবীকে সুদর্শন করে তৈরি আল্লাহ তাআলা করে নাই। আমার নবীকে যতটুকু সুদর্শন করে তৈরি করেছেন আল্লাহ তাআলা, তার অর্ধেক সুদর্শন করেছিল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে।
আর এই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুদর্শন হওয়ার কারণে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেমের প্রস্তাব দিয়েছিল জুলেখা। আপনারা সকলে জানেন কি জানেন না? এরপরে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম কিন্তু তার প্রেমে কিন্তু পাড়া দেয় নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন প্রেমের প্রস্তাব দেয়, দেহ মিলনের প্রস্তাব দেয়, আল্লাহর নবী আল্লাহ তাআলার ভয়ে কিন্তু তার প্রেমে পাড়া দেয় নাই। কারণ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় করেছিল আল্লাহকে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় করেছিল জাহান্নামকে। বলেন ঠিক কিনা? আর এখন আমাদের সমাজের কোনো পুরুষকে যদি কোনো নারী ফোন দিয়ে বলে হ্যালো, পুরুষ বলে তুমি একটু দাঁড়াও, ফোনটা কাইটে আমি তোমাকে ডাইরেক্ট কল দিচ্ছি, রাত্রে তোমাকে ফোন দেব, বলে কি বলে না? একটু আওয়াজ দিয়ে বলেন, বলে কি বলে না? শুধু কি পুরুষরাই বলে, মহিলারা বলে না? সব জায়গা পুরুষকে দোষ, মহিলারা বলে না? আরে মহিলারা বলে বেশি। আমি কাটতেছি, তুমি ডাইরেক্ট ফোন দাও, রাত্রে ফোন দেওয়া নেই, পাশে আম্মা আছে, পাশে বড় ভাই আছে, বলে কি বলে না? আওয়াজ দেন, বলে কি বলে না? টাকা গোল পয়সা গোল, টাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল নারীদের মনের গন্ডগোল। বলেন ঠিক কিনা? কাক কালো কুকিল কালো, কালো মাথার কেশ, কাক কালো কুকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়ে বেশি কালো নারীদের মনের হিংসা লেশ। বলেন ঠিক কিনা? নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর, নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর, এর চেয়েও বেশি তিতা 203-এর ঘর। মেয়ে জাতি কলরতি কিবা মন্ত্র জানে রে, প্রেমের রশি গলায় বাইন্দা আস্তে আস্তে পুরুষের টানে রে। কথা কন ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেক বানায়, নতুন বাজারের যুবককে তার দিকে পাগল বানায়। দৃষ্টাজি ধ্বংস নারীর বেপরদা, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ইবলিসের বড় চাল বাংলাদেশে আগমন হয়েছিল শেখ হাসিনার বেশে। কথা কান লাগান। ইবলিসের বড় চাল বাংলাদেশে আগমন হয়েছিল মমতাজের বেশে। দলে দলে ওরা মেলা মিলায়, হাদিস পার্কে বসিয়া ওরা মেলা মিলায়। দেশটাজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। শুধুমাত্র পুরুষেরা বলে না, মেয়েরাও বলে। কারণ কি আমরা সকলে জানি রতনে রতন চেনে, রতনে রতন চেনে, মেয়েরা চেনে টাকা, তাই তো ওদের কপালে জোরে বুড়া বুড়া কাকা। কথা কন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমিনার গর্ভে ছিলেন, তৃতীয় মাসে হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, ও আমিনা, তোমার পেটের ভিতরে যে বাচ্চাটি রয়েছে, আমিনা তোমার গর্ভের ভিতরে যে সন্তানটি রয়েছে, এই সন্তানটি হবে এই দুনিয়ার সব থেকে সুদর্শন একজন ব্যক্তি। এই সন্তানটি হবে পৃথিবীর ভিতরে সব থেকে মর্যাদাবান একজন ব্যক্তি। এই সন্তানটি হবে দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ একজন ব্যক্তি। তোমার সন্তান মানুষের উপকার করবে। তোমার সন্তানের উসিলায় সব নবীর উম্মতেরা জান্নাতে যাবে। কিয়ামতের ময়দানে আপনার নবী আমার নবী, যেই নবীর সিরাত নিয়ে আজকের ময়দানে কথা হচ্ছে, এই নবী আপনার জন্য আমার জন্য কিয়ামতের ময়দানে সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে কান্না করবে। আর অন্য নবীরা আমার নবীর কাছে সুপারিশের জন্য আসবে। আমরা সেই নবীর উম্মত হয়েছি। আপনারা এখন মনে হয় বুঝতে পারেন নাই আমরা কত বড় ভাগ্যবান উম্মত, আমরা কত বড় ভাগ্যবান উম্মত। হযরত ঈসা আলাইহিস সালাম আমার নবীর
উম্মত হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তার দরখাস্তকে কবুলও করেছেন। কিন্তু আমরা এত সৌভাগ্যবান, আমরা বিনা দরখাস্তে, আমরা কোনো দরখাস্ত কিন্তু করি নাই। বিনা দরখাস্ততে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শেষ নবীর উম্মত করেছে। এটা আমাদের জন্য ওই আসমানের নিচে আর জমিনের উপরে সব থেকে বড় নেয়ামত ছাড়া অন্য কিছু হতে পারে না। বলেন ঠিক কিনা? আমরা সেই নবীর উম্মত, সেই নবীর সিরাত নিয়ে কথা বলছি। ও নতুন বাজারের মুসলমান, আমরা অনেকে অবগত আছি। কিছুদিন আগে পাশের রাষ্ট্র ভারতে আমার নবীকে নিয়ে আবারও কটূক্তি করা হয়েছে, আমার নবীকে নিয়ে আবারও ফায়সা কথা বলা হয়েছে। আমরা বলতে চাই, আমরা মুসলমানেরা আমাদের ঘরকে ছাড়তে পারি, আমাদের স্ত্রীদেরকে বিধবা করতে পারি, আমাদের সন্তানদেরকে এতিম করতে পারি, এরপরে আমার নবীর দুশমনদেরকে আমরা ছাড় দিতে পারি না। কতক্ষণ না কেন পারি? মুসলমান এমন একটা জাতি, মুসলমান বাসর ঘর থেকে যুদ্ধের ময়দানে যাওয়া একটি জাতি। এই মুসলমানকে যদি বাংলার কোন নাস্তিক, কোন আস্তিক এখনো যদি কটূক্তি করে, ওর জিহ্বাকে বাম হাত দিয়ে টেনে নতুন বাজারের কুকুরকে নাস্তা করাতে নতুন বাজারে মানুষ 1 মিনিটও দ্বিধাবোধ করবে না। ও নতুন বাজারের মুসলমান, আমি তো আপনাদের সন্তান, আমি তো আপনাদের ছোট ভাই। রসুলের কটূক্তি নিয়ে আমরা হুজুরকে সাথে নিয়ে লঞ্চ ঘাটের মোড়ে কিন্তু আমরা মানব বন্ধনের আয়োজন করি, কারণ আমরা এমন একটি জাতি, আমার স্ত্রীকে আমরা বিধবা করতে পারবো, কোনো কষ্ট হবে না, আমরা স্ত্রী ছাড়া থাকতে পারবো, আমরা আমার মায়ের কোলকে খালি করতে পারবো, আমার সন্তানকে এতিম করতে পারবো। কিন্তু বাংলার জমিনে আমার কোনো কুত্তার বাচ্চা যদি জন্ম নেয়, আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, ও নতুন বাজারের মুসলমান উচ্চ আওয়াজ দিবেন, ওই কুকুরের বাচ্চার জিহ্বাকে টেনে অরিজিনাল কুত্তাকে নাস্তা করাতে কোন কোন যুবক রাজি আছো? দুটি হাত আল্লাহকে দেখাই দাও। তাকবীর দিতে পারেন না? যুবক ভাইদেরকে বলবো, এখন আর রাস্তায় থাকো না, ভিতরে চলে আসো, তোমাদের সময় হয়েছে। হযরত ওমরের ডাক আবারও আসবে, আবু বকরের ডাক আবারও আসবে, ওসমানের ডাক আবারও আসবে, মোল্লা হোসেন বিন আমজাদ আবারও তোমাদেরকে ডাক দিবে, মুফতি আশরাফ হোসেন আবারও ডাক দিবে। অতএব প্রাণের যুবক ভাই, আমিও তোমার মতো যুবক সন্তান, কোরআনের কথা বলতে বলতে কোথায় চলে যায় আল্লাহ পাকই ভালো জানেন। তোমাদেরকেই বলছি, রাস্তায় আর থাকার সময় নাই, ময়দানে চলে এসো। আজ তোমাদেরকে নিয়ে আলোচনা হবে, আজ তোমাদেরকে নিয়েই আমার নবীর দুশমনের মোকাবেলা করবো। বলেন ঠিক কিনা? আপনারা কি বেজার হইলেন? রাগ করলেন? একটু জিকির করেন, লা ইলাহা রাজায় কহরে রাজ্যর চিন্তা, ব্যবসায়ী কহরে ব্যবসার চিন্তা, চোরে কহরে চুরির চিন্তা, ডাকাইতে কহরে ডাকাতির চিন্তা, মুসল্লি কহরে নামাজের চিন্তা। ঠিক কিনা? নামাজ সারা জান্নাত হবে না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু। আল্লাহর নবী যখন তার আম্মার গর্ভে ছিলেন, আমরা কয় মাস পর্যন্ত সামনে এগোলাম? 3 মাস। কয় মাস? এখনো বাকি আছে কয় মাস? এখনো বাকি আছে 6 মাস। এই 6 মাস পর্যন্ত থাকবেন তো না ভাগবেন? 6 মাস পর্যন্ত না, অল্প সময় ইনশাল্লাহ আপনাদের শোনায় আমরা সবাই বিদায় নেব ইনশাল্লাহু তাআলা। আল্লাহর নবীর যখন তার আম্মার গর্ভে যখন 4 মাস বয়স, তখন আরো এক নবী এসে
তার আম্মাকে বলে আসসালামু আলাইকুম ইয়া আমিনা, আসসালামু আলাইকুম ইয়া আমিনা। তোমার গর্ভের ভিতরে যে সন্তানটি রয়েছে রে আমিনা, তোমার গর্ভের ভিতরে যে বাচ্চাটি রয়েছে, ও আমিনা তুমি কি এই বাচ্চা সম্পর্কে জানো? আমিনা বলে না জানি না। জৈনিক ব্যক্তি ডাক দিয়ে বলে রে আমিনা, তোমার গর্ভের ভিতরে যে বাচ্চাটি রয়েছে এই বাচ্চাটি হবে 1,00,000 বা 2,24,000 পয়গম্বর নবী রাসূলের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমিনা, তোমার গর্ভের ভিতরে যে সন্তানটি রয়েছে রে আমিনা, ওই সন্তানটি হবে পৃথিবীর ভিতরে ওই আসমানের নিচে আর জমিনের উপরে শ্রেষ্ঠ মানব বটে, কিন্তু ওই সন্তানটি হবে শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে একই কথা বলেছেন। আল্লাহ বলে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ভুল হলে ওস্তাদ দুইজন দুই পাশে বসে আছে, ধরবে, সমস্যা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে বলেন আমি আমার বন্ধু মুহাম্মদকে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ নবী করে দুনিয়াতে প্রেরণ করলাম। আমার নবীর পরে আর কোনো নবী আসবে না। আমার নবী হলো শেষ নবী, আমার নবী হলো সমাপ্ত নবী। 63 বছরের জিন্দেগি দুনিয়ার জমিনে কাটাইয়া আল্লাহর নবী বিদায় নিয়ে চলে গেছেন। ও নতুন বাজারের মুসলমান, আমাদের দেশ সহ বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্তে একটি ইউনিট আছে, যে ইউনিটটির নাম হলো কাদিয়ানি। আপনারা জানেন কি? জানেন কি সবাই? একটা ইউনিট আছে, একটি দল আছে, একটি গোত্রের নাম কাদিয়ানি। এই কাদিয়ানি সম্প্রদায় যারা, এরা বলে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী না। শেষ নবীকে ভারতের এক কুলাঙ্গার ছিল, যার নাম ছিল গোলাম আহমেদ। যার নাম কি ছিল? গোলাম আহমেদ। এই গোলাম আহমেদ নাকি শেষ নবী। আপনারা কোরআন আর হাদিস থেকে যে রেফারেন্সটা পেলেন, এর ভিতরে একটু বুঝে শুনে থাকলে একটু বলেন তো, আমার নবীর পরে কি দ্বিতীয়ত কোনো নবী আছে? দ্বিতীয়ত কোনো নবী নাই। কিন্তু ভারতের যে কুলাঙ্গার বলল মুহাম্মদ নবী শেষ নবী নয়, শেষ নবী হলো গোলাম আহমেদ কাদিয়ানি। আপনারা এবার একটু বলেন তো, যেখানে আমার রাসূল নিজে বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি মুহাম্মদ শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। যেখানে আল্লাহ তাআলা নিজে কোরআনের ভিতরে বললেন বন্ধু মুহাম্মদ হলো শেষ নবী, বন্ধুর পরে আর কোনো নবী আসবে না। এরপরে দুনিয়ার কোনো ব্যক্তি যদি বলে গোলাম আহমেদ শেষ নবী, এটা কি দুনিয়ার মানুষ কি মেনে নিবে? যারা কোরআন হাদিস বিশ্বাস করে তারা কি মেনে নিবে? কখনো মেনে নিবে না। তাহলে ও নতুন বাজারের মুসলমান, আমরা কোরআন থেকে প্রমাণ পেলাম আমার নবী হলো শেষ নবী, আমরা হাদিস থেকে প্রমাণ পেলাম আমার নবী হলো শেষ নবী। এরপরও 56,000 বর্গ মাইলের বাংলাদেশে এমন যদি কোনো কুলাঙ্গার বলে মুহাম্মদ শেষ নবী নয়, মুহাম্মদ শেষ নবী নয়, গোলাম আহমেদ কাদিয়ানি হলো শেষ নবী, আপনারা ওর সাথে জুতা দিয়ে ব্যবহার করবেন, পারবেন কি পারবেন না? কারণ আমরা হাদিস থেকে পেলাম আমার নবী বলেছেন আমি মুহাম্মাদের পরে আর কোন নবী আসবে না। আমরা কোরআন থেকে পেলাম মুহাম্মাদের পরে আর কোন নবী আসবে না। এরপরে যদি গোলাম আহমেদ কাদিয়ানি বলে গোলাম আহমেদ কাদিয়ানি হলো শেষ নবী, ওর সাথে আর বাংলার যুবকের সাথে মোকাবেলা হবে পায়ের জোতা দিয়ে আওয়াজ দিয়ে বলেন, কথা বলেন ঠিক কিনা? ও নতুন বাজারের মুসলমান, স্পষ্ট ভাষায় শুনে নেন, যারা নবীর দুশমন এদের সাথে আমাদের সাথে কোনো আফসোস থাকবে না, এদের সাথে আমাদের সাথে কোনো আপোষ থাকবে না। এদের একটাই পরিচয়, এরা মানবতার দুশমন, এরা বিশ্ব সভ্যতার দুশমন। সে আমাদের জানের দুশমন, বলেন ঠিক কিনা? রসুলের দুশমন মানে আমাদের জানের দুশমন, আবার বলেন ঠিক কিনা? কারণ রসুলের দুশমনের কোনো জন্ম পরিচয় নাই, সে কথা মুফতি আশরাফ হোসাইন সাহেব বলেন নাই, মোল্লা হোসেন বিন আমজাদ সাহেব বলেন নাই, স্বয়ং আমরা পেয়েছি এই কোরআন থেকে। আপনারা কোরআনকে বিশ্বাস করেন কি করেন না? কারা কারা কোরআনকে বিশ্বাস করেন না একটু হাত উঠান তো।
আমরা বুঝতে পারি না। আমি বলছি কারা কারা কোরআনকে বিশ্বাস করেন না? আমরা সকলেই কোরআনকে বিশ্বাস করি, করি না? সকলেই আমরা কোরআনকে বিশ্বাস করি। তাহলে কোরআন যেহেতু আমরা বিশ্বাস করি, আমরা যেহেতু কোরআনকে বিশ্বাস করি, হাদিসকে বিশ্বাস করি, তাহলে এই কথাটাও সত্য, আমার নবী শেষ নবী, এতে কোনো সন্দেহ। আমাদের একটাই কথা, আমার নবীকে যদি কোনো কুলাঙ্গার গালাগালি দেয়, কাফনের কাপড় মাথায় বেঁধে আমরা ময়দানে নামতে রাজি আছি কি আছি না? নাকি ময়দানে নেমে আবার পিছপা হতে রাজি আছি? আরে ময়দানে নেমে আমার নবীর জন্য আমার স্ত্রীকে আমি বিধবা করব, কোনো কষ্ট নাই, আফসোস নাই। আমার নবীর জন্য আমার মায়ের কোলকে খালি করব, শহীদ হব। তারপরে আমরা আমার নবীর ইজ্জতের হেফাজতের জন্য আমরা সামনে অগ্রসর হব। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা পিছপা হওয়ার মুসলমান নই, আমরা পিছপা হওয়ার জাতি নই। কারণ এ মুসলমান আমি একটা সিংহের জাতি, যেই মুসলমান তাদের সফলতা না নিয়ে ঘরে ফিরে যায় না। বলেন ঠিক কিনা? আপনারা এখন যে জমিনে বসবাস করতেছেন, হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে আপনারা আজকে স্বাধীন বাংলায় কথা বলছেন। আর এই বাংলায় যদি আমার নবীর বিরুদ্ধে কোনো কুলাঙ্গার কথা বলে, ওর জিহ্বাকে বাম দিয়ে টেনে কুকুরকে রাস্তা করাতে কোন কোন যুবক রাজি আছেন? তাদের হাত দুটো আর একবার দেখতে চাই। সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ? তাহলে আমরা কয় মাস পর্যন্ত সামনে এগুলো আমার একটু বলেন। 4 মাস বাকি আছে। কয় মাস? 5 মাস। 5 মাস কি আপনারা শুনবেন? ইনশাআল্লাহ তাআলা শোনাবো। তবে কোরআনুল কারীমের পাশাপাশি আমি যে হাদিস তেলাওয়াত করেছিলাম, হাদিসের প্রতি একটু ওয়াজ করা দরকার। হুজুরও পাশে আছেন, 2 জন উস্তাদ পাশে বসা, কোনো সমস্যা নাই, কথা হবে ইনশাআল্লাহ তাআলা। তো আমরা এই 4 মাস পর্যন্ত আপাতত থাকি, এবার একটু হাদিসের ভিতর ঢুকি। এরপর আল্লাহ যদি চায় আবারও আমরা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বৃত্তান্তে আসবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে আমি যে হাদিস তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন, খেয়াল করে হাদিসটা শুনবেন। আমাদের এখানে বিবাহিত কারা কারা যুবক ভাই একটু হাত উঠাবেন। কি যারা বিবাহিত? আলহামদুলিল্লাহ, হাত নামান। যারা বিবাহিত ভালো করে শুনবেন। ও রাস্তায় যে যুবক ভাইরা দাঁড়ানো আছেন, আপনারাও ভালো করে শুনবেন। আল্লাহর নবী বলেন, আলমারআতু ইযা সাল্লাত খামসাহা, আলমারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত আও কামা ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো কথা চলবে না, রাসূলের হাদিসের উপরে আলোচনা শুনবেন। ভালো কথা ভালোভাবে শুনে নেন, কারণ এ দেশে মায়েরা ছিল দেশের সরকার, তাদের পক্ষে একটু ওয়াজ করা আমাদের দরকার। বলেন ঠিক কিনা? তারা ছিল দেশের গুরু, তাদের পক্ষে এখনই আমি তাদের সন্তান হিসাবে, ছোট ভাই হিসাবে রাসূলের একটা হাদিস নিয়ে ওয়াজ করব শুরু। আপনারা যদি কথা বলেন তাহলে কিন্তু মজা পাবেন না। অতএব কোনো কথা নাই, আপনারা একটু ধৈর্য সহকারে শুনেন, ধৈর্য সহকারে বসেন। আল্লাহর নবী বলেন, আলমারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আমার নবী বলেন, ও দুনিয়ার উম্মতি, ও দুনিয়ার উম্মত, ভালো করে শুনে নাও। তোমরা যারা বিবাহিত আছো যুবক ভাই, ভালো করে শুনেন। আল্লাহর নবী কি বলেন? আমার মায়েরা পাশে বসা আছে, আমার বোনেরাও পাশে বসা আছে, তাদের জন্য সুন্দর ওয়াজ। আমি তাদের সন্তান হিসাবে, আমি তাদের ছোট ভাই হিসাবে তাদের জন্য ওয়াজ করতেছি। ও মা, আমরা ভালো করে জানি 3 মহিলা যেখানে, সারা পৃথিবী সেখানে। কথা কন না কেন? 3 মহিলা যেখানে, সারা পৃথিবী। ও মা, ও বোন, মাথার চুল বাসা একটু বাদ দাও, সন্তানের মুখ থেকে একটু ভালো কথা শুনে নাও। ছোট ভাই ওয়াজ করতেছে, একটু শুনে নাও। মোবাইল থাকলে একটু রেকর্ড করে নাও। আল্লাহর নবী বলেন, মহিলারা যদি 4টি কাজ করে, কয়টি কাজ? 4টি কাজ করলে তাদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। বলেন কয়টি দরজা খুলে দেওয়া হবে? কয়টি কাজের বিনিময়? 4টি কাজের বিনিময়ে 8টি দরজা খুলে দেওয়া হবে। ও মা, ভালো করে শোনো। ও আমার বোন,
তুমি ভালো করে শোনো, তোমার ছোট ভাই রাসূলের হাদিস থেকে আলোচনা করছে। এক নাম্বার হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, আল্লাহর নবী বলে মেয়েরা যদি 5 ওয়াক্ত নামাজ, কয়েকত নামাজ, 5 ওয়াক্ত নামাজ যদি সময় মতো আদায় করে, সময় মতো আদায় করতে হবে। আমার মায়েরা, আমার বোনেরা নামাজ ঠিকই আদায় করে, কিন্তু যোহরের নামাজ পড়ে আসরের সময়, আসরের নামাজ পড়ে মাগরিবের সময়। বলেন ঠিক কিনা? না, ওইভাবে না, সময় মতো আওয়ালতুই মাগো 5 ওয়াক্ত নামাজ তোমার আদায় করে নিতে হবে। তাহলে 4 নাম্বারের 1 নাম্বার গেল 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করা। মায়েদের জন্য তো মাসে একটা নামাজের ছুটির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন, কিন্তু পুরুষের জন্য তো করে নাই। ও আমার মা, তোমরা তো নামাজ পড়ো, এটা তো আমাদের কপাল, আমাদের নসিব, আমাদের ভাগ্য। কিন্তু আমার সামনে আমার যে বাবারা বসা আছেন, বেয়াদবি মাফ করবেন, একটু 2 হাত উঁচু করে বলবেন কি এশার নামাজ পড়ছেন কে কে? আলহামদুলিল্লাহ, হাত নামান। আমরা সকলেই পড়েছি, 2-1জন হয়তো বা বাদে। অবশ্যই আমরা নামাজ পড়ে নেব, পড়বো না ইনশাল্লাহ? সবাই আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব, কারণ নামাজ ছাড়া কিন্তু জান্নাত খুলবে না। আল্লাহ রসুল বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ হলো বেহেশতের চাবি। আপনি হজ করলেন, আপনি দান করলেন, আপনি সদকা করলেন, আপনি পৃথিবীতে ভালো ভালো কাজ করলেন, মসজিদ তৈরি করলেন, মসজিদ তৈরি করে ভারতে পলাই চলে গেলেন, এতে কিন্তু কাজ হবে না। অবশ্যই কিন্তু আপনাকে সংসদে বসে জায়নামাজ নিয়ে দৌড়াইছেন, এই কথা বললে হবে না, এটা বাস্তবে আপনাকে করতে হবে। নামাজ পড়ছেন কি পড়ছেন না, এটা আল্লাহ ছাড়া তো অন্য কেউ দেখে না। বলেন দেখি? আমরা যারা এলাকা ভিত্তিক নামাজ পড়ি আমরা দেখি, কিন্তু এখান থেকে যারা সংসদে নামাজ পড়ে তাকে তাদের দেখা যায় না, দেখা যায়। এর জন্য অবশ্যই আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? কারা কারা পড়বেন না? নারায়ে তাকবীর। আমরা সবাই পড়বো, সবাই পড়বো না ইনশাল্লাহ? আমরা সবাই পড়বো ইনশাআল্লাহু তাআলা, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো। তাহলে মায়েদের জন্য 4টি কাজের একটি কাজ গেল, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। 2 নাম্বার হলো রমজান মাসের রোজা রাখা, রমজান মাসের রোজা রাখা। মা বোনেরা তা রোজা রাখায় ফার্স্ট। আমরা তো রমজানে রোজা রাখি না, কিন্তু মা বোনেরা ঠিকই রোজা রাখা আমাদেরকে খাওয়ায়। খাওয়ায় কি খাওয়ায় না? ঝোলার খাওয়া খা, জরমের খাওয়া খা। আমি রোজা রাখছি, তারপরে আমার চুলার পেটে পাঠাইছো শয়তান। মনে মনে কয় কি কয় না? আরে মনে মনে কয় কি কয় না? অবশ্যই মনে মনে কয়, কিন্তু জোরে বলার সাহস পায় না। জোরে বললে তার ভাত জটবে না, তা তো তারা ভালো করে জানে। কিন্তু 2 নাম্বার হলো রমজানের রোজা রাখা। 3 নাম্বার হলো তার লজ্জাস্থানকে, তার সতীত্বকে হেফাজত করা। আজকে আমাদের জামানায় মা বোনদের লজ্জাস্থান হেফাজত করা খুবই একটা দায়, একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বলেন ঠিক কিনা? আরে সব কিছু দায়ের উপরে হলো টাচ মোবাইল, কথা কোন ঠিক কিনা? আওয়াজ দেয়া কোন কথা কোন ঠিক কিনা? আরে স্বামী বিদেশে থাকে, কিন্তু ঘরে বসে আরেক পুরুষের সাথে চ্যাটিং করে, করে কি করে না? অবশ্যই করে, আপনারা না বললেও করে, আর যদি বলেন তাহলে তো করে অবশ্যই। স্বামী কি কষ্ট করে বিদেশ থেকে ইনকাম করে, মাথার ঘাম পায়ে ফেলায়। পুরুষ মানুষ রিক্সা চালায়, ভ্যান চালায়, গাড়ি চালায়, এসির ভিতরে থাকলেও তো তার কষ্ট হয়, হয় কি হয় না? এত কষ্ট করার পরেও তো তোমার জন্য তো ইনকাম করে, তোমার সন্তানের জন্য ইনকাম করে, অন্য কারোর জন্য তো ইনকাম করে না। কিন্তু তুমি টাচ মোবাইল পাইয়া আর এক পুরুষের সাথে চ্যাটিং করেছো, এটা তুমি তোমার স্বামীর হককে নষ্ট করেছো। আর তোমার স্বামীর হক নষ্ট করেছো, এটা তোমার স্বামী যদি ক্ষমা না করে, তোমার স্বামী যদি তোমাকে মাফ না করে, আল্লাহ তাআলা তোমাকে মাফ করবে না? করবেন? বলেন মাফ করবে না? ভালো করে শুনেন, ছোট্ট একটা আযাবের কথা বলবো। মায়েদের 4টি কাজের ভিতরে 3 নাম্বার কাজ হলো লজ্জাস্থানকে হেফাজত করা। 3 নাম্বার কাজ হলো লজ্জাস্থানকে হেফাজত করা, সতীত্বকে হেফাজত করা। তারা যদি সতীত্বকে হেফাজত করতে না পারে, তাদের সতীত্ব যদি স্বামী বাদে অন্য কোথায় যদি প্রয়োগ করে, অন্য কোথায় যদি ব্যবহার করে, অন্য কিছু যদি ব্যবহার করে, তাহলে তাদের শাস্তি কি হবে? ভালো করে শুনেন, আমি সংক্ষিপ্ত আকারে বলি। স্বামী ব্যতীত অন্য কারোর সাথে যদি জেনা করে, অন্য কারোর সাথে যদি ব্যভিচার করে, কিয়ামতের ময়দানে জাহান্নামের ভিতরে, ভালো করে শোনো আমার বোন,
তুমি একটু ভালো করে শুনে নাও, তোমার হাতে যেমন একটা টাচ মোবাইল আছে, আমার হাতেও একটা টাচ মোবাইল আছে। টাচ মোবাইলের ভিতরে ভালো খারাপ সব কিছু মিলমিশ আছে না নাই? ওয়াজ আছে, কোরআন তিলাওয়াত আছে, আবার খারাপ খারাপ জিনিসও আছে না নাই? ও মা বাবা, ভালো করে শুনো, স্বামীর অনুপস্থিতিতে যদি কোন পুরুষের সাথে মোবাইলের মাধ্যমে হোক বা সরাসরি যদি হোক, তুমি যদি যৌন মিলন করো, কিয়ামতের ময়দানে তোমার লজ্জা স্থানে আগুনের শিকল দ্বারা জাহান্নামের উপরে এইভাবে তোমাকে ঝুলাই দেওয়া হবে। আর তোমার পেটের ভিতরে একটি বাচ্চা দেওয়া হবে, যে বাচ্চা কখনো প্রসব করা সম্ভব হবে না। বাচ্চা প্রসব করা যে কত কষ্টকর, এটা তো আমার মা বোনেরা জানে, আমরা তো জানি না, বুঝি না, মা বোনেরা তো ভালো করে জানে। ও মা বোন, স্বামীর অনুপস্থিতিতে মা তুমি অবিবাহিত থাকলেও তোমার স্বামীর হককে তুমি অবশ্যই যদি নষ্ট করো, কিয়ামতের ময়দানে লজ্জা স্থানে জাহান্নামের শিকল দিয়ে তোমাদেরকে এইভাবে ঝুলাই দেওয়া হবে। আর পেটের ভিতরে একটা বাচ্চা দেওয়া হবে, বাচ্চা কখনো প্রসব হবে না। শুধুমাত্র মা বোনদের জন্য না, ও যুবক ভাই ভালো করে শুনেন, শুধু আমার মা বোনের দোষ না, আমরা পুরুষ মানুষরাও পরকিয়া করি, আমরা পুরুষ মানুষরাও ঘরে বউ থাকতে আমরা অন্য মেয়ের দিকে তাকাই, অন্য মেয়ের সাথে আমরা কথা বলি, আমরা দুষ্টুমি করি। বউ ছাড়া যদি অন্য কোনো মহিলার সাথে, অন্য কোনো মেয়ের সাথে যদি আপনি যৌন মিলন করেন, আপনারও একই অবস্থা। কিয়ামতের ময়দানে আপনার লজ্জা স্থানে ওরকম আগুনের শিকল দিয়ে ঝুলাই দেওয়া হবে। তখন আপনি একটু বিবেক দিয়ে ভাবেন তো আপনার অবস্থাটা কেমন হবে। এর জন্য অপরিচিত, অপরিচিত কোনো মেয়ের সাথে এভাবে কথা বলা যাবে না। আমার স্ত্রীকে আল্লাহ তাআলা আমার জন্য হালাল করেছে, আমার স্বামীকে আমার জন্য হালাল করেছে। স্বামী স্ত্রী যতবার মিলন করবে আল্লাহ তাআলার আরশ, ততবার খুশি ছাড়া বেজার হবে না। এর জন্য যুবক ভাই আমি তোমাদেরকে বলতে চাই, ও যুবক ভাই, অন্য কোনো মেয়ের দিকে তাকানো যাবে না, অন্য কোনো মেয়ের সাথে ওইভাবে কথা বলা যাবে না। ও মা, ও পদ্মার আড়ালের বোন, অন্য কোনো পুরুষের সাথে ওইভাবে কথা বলা যাবে না। কারণ তোমার ঘরে স্বামী আছে, যুবক ভাই তোমার ঘরে তোমার স্ত্রী আছে, তোমরা স্বামী স্ত্রী যা করবা করো, আল্লাহ তাআলার আরশ খুশি ছাড়া বেজার হবে না। তাহলে 3 নাম্বার গেল মায়েদের লজ্জা স্থান হেফাজত করা। 4 নাম্বার হলো স্বামীর তাআত করা। 4 নাম্বারে কি বলেন? স্বামীর তাআত করা। পদ্মার আড়ালে আমার মাগো, আমরা পুরুষ মানুষরা কষ্ট করে বাসায় যাবার পরেও স্ত্রীরা অনেকে আছে ভালো ব্যবহার করে না, সিরিয়াল নিয়ে বসে থাকে, স্টার জলসা, জি বাংলা নিয়ে বসে থাকে, টেলিফোন নিয়ে বসে থাকে, ওয়াইফাই চালায় আর এমবি চালায়। এরকম চালায় কি চালায় না? যদি কয়েক গ্লাস পানি দাও বউকে এখান থেকে ঢাইলে খাও, কয় কি কয় না? ও মা ভালো করে শোনো, ও বোন ভালো করে শোনো, মাগো তোমার জন্যই সুসংবাদ। রসুলের আরেকটি হাদিস থেকে কথা বলতেছি, তো তোমার স্বামীর অজান্তেই তুমি যদি তোমার স্বামীকে একটি রাত যদি খুশি করতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন না করুক ওই রাত্রে যদি তুমি মারা যাও বা অন্য কোনো সময় যদি মারা যাও, তোমার স্বামীর তাআত যদি তুমি করো, তোমার স্বামীর খেদমত যদি তুমি করো, আর তোমার স্বামী তোমার মৃত্যুর পরে যদি বলে আমার স্ত্রী ভালো মানুষ ছিল, তাহলে ওই স্ত্রী লোকটা আল্লাহ তাআলার জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই না, ও যুবক ভাই, মাথা গরম থাকলে বাসার ভিতরে গিয়ে বউর পিটানো আমরা শুরু করে দেই। মাথা দেখি না, চক্ষু দেখি না, পা দেখি না, হাতের কাছে যা পাই তাই দিয়ে টং টং মার দেওয়া শুরু করে দেয়। এরকম করা যাবে না। আপনার মৃত্যুর পরে আপনার স্ত্রী যদি বলে আমার স্বামী খুব ভালো মানুষ ছিল, তাহলে স্বামীর দরখাস্ত, স্ত্রীর দরখাস্তর কারণে আপনি পুরুষ মানুষ আল্লাহর জান্নাতে চলে যাবেন। তাহলে আজকের থেকে সবাই বাসায় গিয়ে বউর ইচ্ছা মতো মারবেন, মারবেন না, সবাই ভালোবাসবেন। তারা হচ্ছে ভালোবাসার জিনিস। তারা কিসের জিনিস? ভালোবাসার জিনিস। ভালোবাসবেন, তারাও আমাদেরকে ভালোবাসবে। বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। যতক্ষণ আলোচনা করলাম আপনারা কি বেজার হয়েছেন? আপনারা কি রাগ করছেন? ওস্তাদ পাশে বসা, নেমে যেতে হবে। মেহমান আর একজন আসবে ইনশাল্লাহ। এই যে আপনার আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্ভে থাকাকালীন 9 জন নবী আল্লাহ রসুলের আম্মার সাথে দেখা করছে। আমরা 4 জন নবীর কথা শুনছি, তাই না?
আমরা আরো 5 জন নবীর কথা ইনশাআল্লাহ শুনবো। আল্লাহ যদি আবারও এরকম তৌফিক দান করে, আবারও যদি আপনাদের সামনে বসি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে আবারও শোনাবো।